সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শীত আসার আগ মুহূর্তে আমি আমার গরুর ফার্মে কি কাজ করছি। আপনারা সকলেই হয়তো অনুভব করতে পারছেন যে বর্তমানে কিন্তু অল্প অল্প শীত পড়ে গিয়েছে, আর এই সিজনটায় গরু ছাগলের সবচাইতে বেশি রোগ ব্যাধি হয়। মানে দিনের বেলায় শীত আবার রাত্রে গরম, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের একটা সময়। আর এই আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু আমাদের গরু ছাগল বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তাই আমি আমার ফার্মে শীত আসার অগ্রিম প্রস্তুতি কিভাবে নিচ্ছি তাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি পুরো ঘরের ময়লা একটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিব। আপনারা দেখতেই পারছেন যে আমার এই ঘরে কিন্তু প্রচুর ময়লা জমেছে। দীর্ঘ 5 থেকে 6 মাস আমার এই গরুর ঘরটা পরিষ্কার করা হয় না, যে কারণে চারপাশে অনেক ময়লা জমে গিয়েছে। আপনারা দেখতেই পারছেন যে পুরো ঘরে কত ময়লা, যেগুলো আমি একটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর চারিদিকে মাকড়সার জালেও পুরো ঘর ভরপুর ছিল। তো দেখেন আমি কিভাবে আগে ঝাঁটা দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা চারপাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সারা বছরই এমন টানানো থাকে। যখন শীতকাল আসে তখন শুধু বস্তাগুলো নামিয়ে দেই। আর আপনাদেরকে আমি দেখাবো যে আমি বস্তাগুলো নামানোর পাশাপাশি আরো কি কাজ করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে অনেক বেশি ময়লা, যে ময়লাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। কারণ এই শীতকালে আমি বস্তা দিয়ে যখন পুরো চারিদিক ঘিরে দিব তখন কিন্তু আমার ময়লা বেশি একটা পরিষ্কার করা হবে না। এই কারণে আমি ময়লাটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন আমি বস্তাগুলো চারদিকে টেনে দেখে নিচ্ছিলাম যে কি সমস্যা। দেখেন এই যে ফাঁকা আছে, এই ফাঁকাগুলো রাখা যাবে না। আর আপনারা দেখতেই পারছেন যে বস্তাগুলো কিন্তু একেবারে ছেঁড়া ফোড়া অবস্থায় আছে, মানে কোনোটাই সঠিকভাবে বাঁধা নেই। আর যে কারণে আমি একটা দা নিছি আর হচ্ছে একটা দড়ি নিয়ে তারপরে যে বস্তার মাথায় কি ছিদ্র করে আমি এই দড়ি দিয়ে বাঁশের সাথে বেঁধে দিব, যাতে করে বাইরের কোনো আলো বাতাস ঘরে পৌঁছাতে না পারে। আর এখন আপনারা দেখতেই পারছেন আমি বস্তার মাথা বরাবর একটা কাঁচি দিয়ে ছিদ্র করে বাঁশের সাথে বেঁধে দিচ্ছি। কারণ যখন বেশি ঠান্ডা পড়বে তখন এই উপরের ফাঁকা দিয়ে ঠান্ডা বাতাস গরুর ঘরে প্রবেশ করবে। আর গরুর ঘরে ঠান্ডা বাতাস প্রবেশ করলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যাবে, যে কারণে কোনো অবস্থাতেই গরুর ঘরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে দেওয়া যাবে না। এখন রাত্রে কিন্তু অল্প অল্প শীত পড়া ধরেছে, যে কারণে আজকে আমি বস্তাগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি। আর এই বস্তাগুলো পরবর্তী কনকনে ঠান্ডার মধ্যে পুরো ঘরকে গরম রাখবে। আমি খুব সুন্দরভাবে বস্তাগুলো বেঁধে দিচ্ছি যাতে করে কোনো বাতাস ঘরে প্রবেশ করতে না পারে। তারপর আমি বস্তাগুলো বাঁধার সময় দেখলাম আমি নিজের থেকে ঠেই পাচ্ছি না, তাই আমি তাড়াতাড়ি করে গরুর ঘরের ওয়ালে উঠে গেলাম। আর উপর থেকে আমি সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে দিচ্ছিলাম, কারণ আমি বারবার বলতেছি যে এই ফাঁক ফোকর দিয়েই কিন্তু ঠান্ডা বাতাস ঢুকে গরুর ঘর ঠান্ডা করে ফেলবে। আর গরুর ঘর শীতকালে কোনো অবস্থাতেই ঠান্ডা করা যাবে না। আর আমি যেভাবে বস্তাগুলো বেঁধে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বস্তাগুলো বাঁধবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি চারিপাশে পলিথিন দিয়ে দিতে পারেন, কিন্তু আমার পলিথিন কেনার মতো অত টাকা নেই, এই কারণে আমি চারপাশ বস্তা দিয়ে ঘিরে দিচ্ছি। আর এই যে দেখছেন এই বস্তাগুলো ঝুলানো আছে, এগুলো কিন্তু গত বছর থেকেই এভাবে রাখা। আমি এই বছরে কষ্ট কম করার জন্য বস্তা পুরোপুরি খুলে ফেলিনি, যাতে এখন শুধু মাথায় আর নিচের দিকে বেঁধে দিলেই কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর আমি উপরের বস্তাটা বাঁধা শেষ হলে আবার আস্তে করে নিচে নেমে পড়লাম। নিচে নেমে আমি চারপাশে একটু ঘুরে দেখছিলাম যে কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। তারপর দেখলাম এই 2 জায়গায় একটু ফাঁকা আছে, এই কারণে এই 2 জায়গায় একটু দড়ি দিয়ে বেঁধে দিব। আর এখন যেহেতু শীত অত বেশি একটা পড়েনি, তাই এক পাশ ফাঁকাই থাকবে। ওইটা আর একটু ঠান্ডা পড়লে তারপর আমি ওই পাশে আটকিয়ে দিব, কারণ আজকে আমার হাতে সময় কম, যে কারণে আমি ওই পাশ ফাঁকাই রাখবো। এখন প্রায় 3টা থেকে 3:30 বাজে, কিন্তু আমি এই কাজ করার জন্য এখনো গরুকে খেতে দিতে পারিনি। এই কারণে আমি দ্রুত কাজ শেষ করছিলাম, তারপর আরেকদিন সব পাশ ঠিক করে দিব। আশেপাশের সব দিক ঘুরে আমি ছেঁড়া পর্দাগুলো ঠিকঠাক করে দিচ্ছিলাম। তারপরে যে মুখের সামনে যে বড় পর্দাটা আছে, এটাও আমি হাত দিয়ে লাগাই দেখছিলাম যে কোন জায়গায় সমস্যা, কারণ এই পর্দাটা যেখানে ফাঁকা থাকবে সেইগুলো আমি দড়ি দিয়ে বেঁধে দিব। এখন দেখতে পাচ্ছেন আমি দড়ি দিয়ে এই বস্তাটা বাঁশের সাথে বেঁধে দিচ্ছি, কারণ এই উপরেও বেশ খানিকটা ফাঁকা হয়ে আছে। কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না, এটা আমি বারবার বলতেছি, কারণ ফাঁকা রাখলে কিন্তু পরবর্তীতে এর ভিতরে ঠান্ডা বাতাস ঢুকলেই সমস্যা। আর শীতকালে গরুকে যত ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন ততই গরুর রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কমে যাবে। উপরের বস্তাটা বাঁধা কমপ্লিট হওয়ার পর আমি নিচে লেবে চারপাশ ঘুরে ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। তা দেখলাম না, সব জায়গায় মোটামুটি ঠিকঠাকই আছে। আর এইভাবে রাত্রে দরজা লাগিয়ে দিব, দেওয়ার পরে এখানে একটা 100 ওয়াটের লাইট জ্বালাই দিলেই এনাফ। আর এখন আমি বস্তাটা উঠিয়ে দিচ্ছি। আমি শুধু আপনাদের দেখানোর জন্য বস্তাটা এখন লাভিয়েছিলাম। আর এই যে আমি একটা বাঁশের মাথায় একটু পেরেক পুঁতে নিয়েছি, যাতে আমার বারবার উপরে ওঠা না লাগে। যখন সন্ধ্যা হয় তখন আমি বাঁশের পেরেক দিয়ে যে পেরেক মাথায় কাগজের এক কোনায় বাঁধায় তারপর আমি টান দিয়ে নিচে ফেলে দিয়ে পর্দা ঠিকঠাক করে দিয়ে দরজা আটকায় দিলেই ব্যাস ঘর মোটামুটি গরম থাকে। আর এখন আমার লাইটের দরকার হচ্ছে না, কারণ এখন অত বেশি ঠান্ডা পড়েনি। যখন বেশি ঠান্ডা পড়বে তখন আমি ভেতরে একটা 100 ওয়াটের লাইট জ্বালিয়ে দিব, আর ওই লাইটের আলোয় কিন্তু পুরো ঘর গরম থাকবে। ঘরে বাতাস ঢুকতে না পারলে ঘর অবশ্যই গরম থাকবে। আর এরপর শীতকালে গরুর ঘরে কি ব্যবস্থা নিতে হবে সে সম্পর্কেও আমি পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ। তাছাড়াও শীতকালে গরুকে কি খাবার দিতে হয় এবং কি ঔষধ খাওয়াতে হয় সেই সম্পর্কেও আমি পরবর্তীতে ভিডিও দিব। আপনাদের সকলের সুস্থতা এবং সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সকলেই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কেমন ভিডিও দিলে আপনাদের উপকার হবে দয়া করে সেইটাও কমেন্টে জানাবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।